গ্রহণ করব। আর অবশ্যই সবাই হিন্দি গানে দিয়ে যাবো, সেটা অবশ্যই চেষ্টা করবো। নাচে গানে Hello guys, welcome to my mini vlog. তো I hope you all are doing great. আর আমিও খুব ভালো আছি, বিয়ে বাড়ি যেহেতু ওই জন্য আমিও খুব ভালো আছি। সো এটা ছিল 21 ফেব্রুয়ারি, আর বিয়ে অলরেডি আগের দিন হয়ে গেছিল। আর এটা রিসেপশন ছিল, রিসেপশনে আমাদের ইনভাইট ছিল। 3 মিনিটের হাঁটা পথে ছিল আমার এই বিয়ে বাড়িটা, একদম আমার বাড়ির কাছেই। সো এখানে গিফট নিয়ে আস্তে আস্তে আমি লৌটে পড়ে যাচ্ছিলাম। গিফটটা অত্যন্ত ভারী ছিল, কিছু করার নেই। দেন আমি মাকে বললাম গিফটটা দিতে, আর গিফট আমি আর দিতে পারছি না। তো আমার মা কোনো বিয়ে বাড়িতে যায় না। এই বিয়ে বাড়িতে অনেক জোর জবরদস্তি ঝগড়াঝাটি করার পর আমি মাকে কনভিন্স করাতে পেরেছি বিয়ে বাড়িতে আসার জন্য। তো সবাই আমাকে একটু থ্যাংক ইউ জানিও এটার উপলক্ষে। সো চলো তোমাদেরকে একটু ডেকোরেশনটা দেখিয়ে দিই। এত সুন্দর ডেকোরেশন হয়েছিল, চোখ জুড়িয়ে গেছে, এত সুন্দর ডেকোরেশন তোমরা দেখতেই পাবে। আর এখানে অরিজিনাল ফুল দিয়ে পুরো ডেকোরেশনটা হয়েছিল সামনে, খুব সুন্দর, জাস্ট অসাধারণ। আর এই জায়গাটা স্পেশালি গ্রুম এন্ড ব্রাইড এর জন্য। এখানে বসেছিল আমাদের রিসেপশনে নতুন বৌদি। তো হিয়ার ইজ আওয়ার গ্রুম এন্ড ব্রাইড। তো তোমরা জানিও কেমন লাগছে, খুব কিউট লাগছে দেখতে। যাই হোক, মা এখানে সবাইকে দেখছো দাঁড়িয়ে দাঁড়িয়ে, মা দেখছো ডেকোরেশনটা কত সুন্দর হয়েছে। মাকে আমি জিজ্ঞেস করলাম সুন্দর হয়েছে, মা বলছে হ্যাঁ। তো কিছুক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে দেখলাম আমাদেরকে গোলাপ ফুল দিল, জানি না কি জন্য দিয়েছিল। সো আমি মাকে বললাম মা গোলাপ ফুল হাতে ভালো লাগে না, মাথায় গুঁজে ফেলো। তো মা বললো গুঁজে দে তাহলে। তো আমি গুঁজে দিলাম মাথার মধ্যে। এবার সুন্দর লাগছে না? আর তোমরা জানি আমার মাকে কেমন লাগছে, অবভিয়াসলি আমি সাজিয়েছি। আর এইখানে আমি মাকে বললাম একটু ফটো তুলে দাও, আমার পার্সোনাল ফটোগ্রাফার। যাই হোক, তেরা বেঁকা ছবি তোলে, বাট স্টিল টেরা বেঁকা হোক তবুও আমার। তো এরকম একটা কথা আছে না, এইটা হচ্ছে মেন ব্যাপার। তো আমাকেও জানিও কেমন লাগছে, আমাদের দুজনকে জানিও যে কেমন লাগছে। আর এখানে মায়ের মেকআপটা খুব আমি জলদি জলদি করেছি, সেটা আমি জানি যে কি কত তাড়াতাড়ি আমি করেছি। দেন এখানে একটা বৌদির সাথে দেখা হলো, আমাদের বৌদি। তো চলো, অনেক তো হলো গান শোনা, এরপর আমি বলি খাওয়ার স্টলগুলোর কথা। তো ফার্স্টেই ছিল বেনারসি পান, এটা আমার খেতে খুব ভালো লাগে। দেন ছিল কাবাবস। তো আমি ফার্স্টে কাবাব নিয়ে নিলাম, আর কাবাবগুলো সুন্দর টেস্ট ছিল, বাট একটু লবণটা কম ছিল, আমার মুখে লেগেছিল। বাট ঠিকঠাক, মানে আমার ভালো লেগেছে। খাবারগুলো খুব গরম গরম ছিল, মানে ঠান্ডা ছিল না বলে আরো সুন্দর টেস্ট লেগেছিল। দেন এখানে বৌদি আমাকে বললো যে কাবাবের থেকেও ভালো একটা ফিশের আইটেম ছিল, যেটা ছিল ফিশ ওরলি, যেটা খেতে আরোই সুন্দর। মানে আমি তো একদম ফার্স্ট টাইম এটা খেয়ে ট্রাই করেছি, আর এটা খেতে দুর্দান্ত, মানে এক কথাতে সেরা। আমার কাবাবের থেকেও এটা খুব টেস্টি লেগেছিল। তো এখানে আমি খেতে খেতে মাকেও একটু দিয়ে দিলাম মুখে। মা খেতে চাইছিল না, তাও আমি দিলাম, বললাম এটা টেস্ট করে দেখো, খুব দারুণ টেস্ট। তো চলো, অনেক খাওয়া দাওয়ার ঠোসা হয়ে গেছে, এরপর একটু ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়া উচিত। তো ওই কারণে আমি একটা সোডা নিয়েছিলাম, আর যেটা টেস্ট ছিল খুবই সুন্দর, পুরো একদম ফ্রেশ ফিলিং ছিল। তারপর মাকে বললাম ট্রাই করতে, মা যে কি বললো ভালো লাগছে না খারাপ লাগছে বুঝলাম না। যার ছবি মনে যায়, যার কথা ভেবে দিল কেটে যায়, সে কি জানে শুধু তাকে ভালোবাসে
আর এনাকে যে দেখতে পাচ্ছেন, এনার ব্লগ কিছুদিন আগে আপলোড হয়েছে, আপনারা যান দেখে নিন জলদি জলদি। ইনি আমাদের গ্রুম টু বি, এনার বিয়ে কিছুদিন পরেই। তো যাই হোক, এরপর আমরা একসাথে সবাই ডিনার করতে বসলাম। তো ডিনারে যেগুলো ছিল আমি তোমাদের বলছি। ফার্স্টে ছিল একটা সুন্দর কলা পাতা, সরি প্লেট ছিল, দেন তার উপর কলা পাতা ছিল, এটা খুব ভালো লেগেছে আমার। আর তারপর ছিল লেবু, সালাদ, গ্রিন সস, আর এটা আই থিঙ্ক তোপসে মাছের সামথিং কিছু একটা ফ্রাই ছিল। দেন ছিল কুলচা, আর চিকেন বাটার মশলা, আর পনির বাটার মশলা ছিল, বাট আমি পনিরটা নিইনি, মা নিয়েছিল ওটা। আর এখানে ডেকোরেশনটাও খুব সুন্দর খাওয়ার জায়গার। তারপর চলে এলো আমাদের কাছে রাইস, সাদা ভাত, তারপর এখানে ছানার কোফতা ছিল আই থিঙ্ক, যেটা আমি নিইনি, আর ওটা মা নিয়েছিল। তো মায়ের প্লেটটা আমি দেখাচ্ছিলাম, এর মধ্যে অনেক কিছু জিনিস আমি স্কিপ করে দিয়েছি। আর তারপর চলে এলো ভেটকি পাতুরি। ওয়াও, আই লাভ ভেটকি পাতুরি, মানে আমার খুবই ভালো লাগে। সো কলা পাতাটা একটু বেশি বড় লাগছিল আমার, প্লেটের থেকে কলা পাতাটা বড় হয়ে গেছে। যাই হোক, তো আমি এটা আউট করে দিলাম। আর মাছটা এত সুন্দর টেস্ট ছিল, সেটা তো বলার বাইরে, মানে খুবই টেস্টি, তোমরা দেখলেই বুঝতে পারছো যে কতটা টেস্টি। আর মাটনটা তো কোনো কথাই হবে না, সো ইয়ামি। তারপর চলে এলো মিষ্টি, পাঁপড়, আর ছানার পায়েস ছিল আই থিঙ্ক, মিষ্টি, আর একটা কাজু কাটলি ছিল যেটা আমি খাইনি, আমি মিষ্টি থেকে একটু দূরে থাকি। যাই হোক, আর এখানে মাকে জিজ্ঞেস করছিলাম আমি, তো ফুড ব্লগের রিভিউ দাও যে কেমন টেস্ট। যাই হোক, মা বললো ভালো। আর এখানে আমরা পান লাস্টে নিয়ে নিলাম। আর আজকের মতো বিয়ে বাড়ির ব্লগটা আমার এখানে, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। বাই, সাবস্ক্রাইব।